وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. شكر زبان كل درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हो, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. ज़बान खुले सकले उच्च कण्ठे जिकिर कরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা. ज़बान खुले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রঘুনাথপুর আদর্শ ইসলামী সংগঠন ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক দ্বিতীয় তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম দ্বীনি মুযাকারায় আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, মুখতাসার সময় আপনাদের সামনে কিছু কথা বলবো। এই কথায় আল্লাহ পাক বরকত দান করুক, আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রোগ্রাম আপনারা অনেক শুনেন, ওয়াজ অনেক শুনেন, মোটামুটি
সব মানুষেরই কম বেশ ওয়াজ মুখস্থ আছে, এত পরিমাণে ওয়াজ এখন হয়, আর আমরাও এত পরিমাণে করি, করতে করতে ক্লান্ত হয়ে এখন আর চলতে পারতেছি না। সুতরাং লম্বা চূড়া ওয়াজ না, নিয়ত করা দরকার এটা, যা শুনবো বলবো এগুলো যেন আল্লাহ পাক আগে আমলের তৌফিক দান করে, এটা হলো জরুরি বিষয়। আল্লাহ পাক এটা যদি দিয়ে দেয় তাহলে দেশে গুনাহ, অন্যায়, অবিচার অনেক কমে যাবে। কারণ ওয়াজের একটা আসর আছে, বয়ানের একটা আসর আছে। অনেকে মনে করতে পারেন এগুলা কেন হয়, এত দরকার কি, এত দরকার কি, এটা বিষয় না, বিষয় হলো দরকার। কারণ এই দরকারটা আল্লাহ পাক নিজেই বান্দাকে ওয়াজ করে শুনিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ পাক বান্দাদেরকে ওয়াজ করেছেন। সেই ওয়াজ কোরআনের মাধ্যমে করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক যে ওয়াজগুলো দিয়েছেন ওগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। রাসূলের বাণী পৌঁছতে পৌঁছতে আমাদের পর্যন্ত আসছে। তার মানে এগুলো যা আমরা বলি এগুলো আমাদের কারোই না, এগুলো আমার আল্লাহ পাকের বয়ান। আল্লাহ ওয়াজ করেছেন, রাসূল ওয়াজ করেছেন, সাহাবা একরাম ওয়াজ করেছে, তাবেঈরা ওয়াজ করেছে, করতে করতে এই পর্যন্ত এখন আমরা আপনাদেরকে শোনাই। মুশকিল হলো এক সময় মানুষ আলোচনা এত বেশি দেশে হতো না, যাই হইতো বক্কার মানুষ মাহফিলে আসতো তো নেককার হয়ে বাসায় যেত। আজ থেকে 40-50 বছর আগের হালত যদি বলি, সমাজে এগুলোই ছিল। আমরাও আমাদের ছোটবেলায় দেখেছি যে মানুষ ওয়াজ মাহফিলে যেত, লাইন ধরে সিরিয়াল ধরে ধরে যেত, যে পরের দিন যে এলাকায় ওয়াজ হইতো ওই এলাকায় ফজরের নামাজে মসজিদে ভরপুর মানুষ হইত। কেন? যে হুজুর গতকাল ওয়াজ করে গেছে নামাজে। এখন রাত 12টা-1টা পর্যন্ত আমাদের দেশে কোনো কোনো জায়গায় আলোচনা হয়, কিন্তু ফজরের নামাজে মসজিদে আগের দিন যেরকম ছিল পরের দিন লোক আরো কমে, কারণ যে রাত পর্যন্ত ওয়াজ শুনছে। এটা কি আপনাদের এলাকায় হয়তো? সব জায়গায় কি হয়? ওয়াজ কি মূলত নামাজ ধরার জন্য না ছাড়ার জন্য? ধরার জন্য, ছাড়ার জন্য না। এখন যে ওয়াজ করার পরে বা শোনার পরে নামাজ গ্যাপ হয়, বুঝতে হবে ওইটা ওয়াজ না, ওইটা আওয়াজ। কি ওইটা? ওয়াজ আর আওয়াজে পার্থক্য আছে না? আওয়াজ হলো এটা কি আওয়াজ, বাস হুঙ্কার 2-4টা দিয়ে দিলাম শেষ। আর ওয়াজ হলো যেটাই বলা বলে, আর ওয়াজ হইল যেটা বান্দার দিলে আসর করে এবং আসরটা আমল হয়ে রূপান্তরিত হয়। অনেক বড় একজন বুজুর্গ লোক ছিলেন, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। উনি আলোচক ছিলেন এবং আলেম ছিলেন দিল্লির। উনি একবার কোনো এক মাহফিলে গেছেন বয়ানের জন্য। যাওয়ার পরে ওয়াজ শুরু করছেন। ওয়াজ শেষও হয়ে গেছে, হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করছেন। তো ওয়াজ করে উনি বাড়ির দিকে যাচ্ছিলেন। তো একদম দুর্বল একটা মুরব্বী লাঠি হাতে ভর করে ওনার ওয়াজ শোনার জন্যই রওনা দিছে। উনিও মসজিদ থেকে বেরোচ্ছেন, মুরব্বীর সাথেও দেখা। তাই বৃদ্ধ লোক ওনাকে ডাক দিয়ে বলতেছে, আরে মাওলানা ইসমাইলের ওয়াজ কি শেষ? ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে মাওলানা ইসমাইলের ওয়াজ কি শেষ? বলে জি, ওয়াজ তো শেষ। কাহা, বহুদূর থেকে ওয়াজটা শোনার জন্য আসছিলাম, আমার ভাগ্যটা খারাপ, ওনার বয়ান শুনতে পারলাম না, জবান থেকে কিছু দামি কথা শুনতে পারলাম না। বৃদ্ধ আফসোস করতেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যে বৃদ্ধ মুরব্বী, আপনি তো কষ্ট করে আসছেন বহুদূর থেকে। ইসমাইল শহীদ এতক্ষণ যে ওয়াজগুলো করে গেছে এগুলো যদি আমি আপনাকে শোনায় দেই, আপনি কি শুনবেন? বক্তা নিজেই বলতেছে, কিন্তু মুরব্বী তো আর জানে না এটাই যে বক্তা। মুরব্বী বলতেছে, হ্যাঁ অবশ্যই, আমার তো ইসমাইলকে দরকার নেই, আমার ইসমাইলের কথা দরকার। কি দরকার? আমার ইসমাইলকে দরকার নাই, কথা দরকার। এখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় আছে। বর্তমান সময় আমাদের বক্তা পছন্দ না হলে আমরা ওয়াজ শুনি না। কি বলেন? এই বক্তা আমার দলের না, এই কারণে তার ওয়াজ শুনবো না। আমাদের হালত হলে এরকম।
كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام شكر زبان كل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ज़बान खुले सकले उच्च कण्ठे जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ज़बान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله রঘুনাথপুর আদর্শ ইসলামী সংগঠন ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিনপুর ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম দ্বীনি মুযাকারায় আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন মুখতাসার সময় আপনাদের সামনে কিছু কথা বলবো। এই কথায় আল্লাহ পাক বরকত দান করুক, আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রোগ্রাম আপনারা অনেক শুনেন, ওয়াজ অনেক শুনেন, মোটামুটি সব মানুষেরই কম বেশ
ওয়াজ মুখস্থ আছে, এত পরিমাণে ওয়াজ এখন হয়, আর আমরাও এত পরিমাণে করি, করতে করতে ক্লান্ত হয়ে এখন আর চলতে পারতেছি না। সুতরাং লম্বা চূড়া ওয়াজ না, নিয়ত করা দরকার এটা, যা শুনবো বলবো এগুলো যেন আল্লাহ পাক আগে আমলের তৌফিক দান করে, এটা হলো জরুরি বিষয়। আল্লাহ পাক এটা যদি দিয়ে দেয় তাহলে দেশে গুনাহ, অন্যায়, অবিচার অনেক কমে যাবে। কারণ ওয়াজের একটা আসর আছে, বয়ানের একটা আসর আছে। অনেকে মনে করতে পারেন এগুলা কেন হয়, এত দরকার কি, এত দরকার কি, এটা বিষয় না, বিষয় হলো দরকার। কারণ এই দরকারটা আল্লাহ পাক নিজেই বান্দাকে ওয়াজ করে শুনিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ পাক বান্দাদেরকে ওয়াজ করেছেন। সেই ওয়াজ কোরআনের মাধ্যমে করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক যে ওয়াজগুলো দিয়েছেন ওগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। রাসূলের বাণী পৌঁছতে পৌঁছতে আমাদের পর্যন্ত আসছে। তার মানে এগুলো যা আমরা বলি এগুলো আমাদের কারোই না, এগুলো আমার আল্লাহ পাকের বয়ান। আল্লাহ ওয়াজ করেছেন, রাসূল ওয়াজ করেছেন, সাহাবা একরাম ওয়াজ করেছে, তাবেঈরা ওয়াজ করেছে, করতে করতে এই পর্যন্ত এখন আমরা আপনাদেরকে শোনাই। মুশকিল হলো এক সময় মানুষ আলোচনা এত বেশি দেশে হতো না, যাই হইতো বদকার মানুষ মাহফিলে আসতো তো নেককার হয়ে বাসায় যেত। আজ থেকে 40-50 বছর আগের হালত যদি বলি, সমাজে এগুলোই ছিল। আমরাও আমাদের ছোটবেলায় দেখেছি যে মানুষ ওয়াজ মাহফিলে যেত, লাইন ধরে সিরিয়াল ধরে ধরে যেত, যে পরের দিন যে এলাকায় ওয়াজ হইতো ওই এলাকায় ফজরের নামাজে মসজিদে ভরপুর মানুষ হইত। কেন? যে হুজুর গতকাল ওয়াজ করে গেছে নামাজে। এখন রাত 12টা-1টা পর্যন্ত আমাদের দেশে কোনো কোনো জায়গায় আলোচনা হয়, কিন্তু ফজরের নামাজে মসজিদে আগের দিন যেরকম ছিল পরের দিন লোক আরো কমে, কারণ যে রাত পর্যন্ত ওয়াজ শুনছে। এটা কি আপনাদের এলাকায় হয়তো? সব জায়গায় একই হাল। ওয়াজ কি মূলত নামাজ ধরার জন্য না ছাড়ার জন্য? ধরার জন্য, ছাড়ার জন্য না। এখন যে ওয়াজ করার পরে বা শোনার পরে নামাজ গ্যাপ হয়, বুঝতে হবে ওইটা ওয়াজ না, ওইটা আওয়াজ। কি ওইটা? ওয়াজ আর আওয়াজে পার্থক্য আছে না? আওয়াজ হলো এটা কি আওয়াজ, বাস হুঙ্কার 2-4টা দিয়ে দিলাম শেষ। আর ওয়াজ হলো যেটাই বলা বলে, আর ওয়াজ হইল যেটা বান্দার দিলে আসর করে এবং আসরটা আমল হয়ে রূপান্তরিত হয়। অনেক বড় একজন বুজুর্গ লোক ছিলেন, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী। উনি আলোচক ছিলেন এবং আলেম ছিলেন দিল্লির। উনি একবার কোনো এক মাহফিলে গেছেন বয়ানের জন্য। যাওয়ার পরে ওয়াজ শুরু করছেন। ওয়াজ শেষও হয়ে গেছে, হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করছেন। তো ওয়াজ করে উনি বাড়ির দিকে যাচ্ছিলেন। তো একদম দুর্বল একটা মুরব্বী লাঠি হাতে ভর করে ওনার ওয়াজ শোনার জন্যই রওনা দিছে। উনিও মসজিদ থেকে বেরোচ্ছেন, মুরব্বীর সাথেও দেখা। তাই বৃদ্ধ লোক ওনাকে ডাক দিয়ে বলতেছে, আরে মাওলানা ইসমাইলের ওয়াজ কি শেষ? ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে মাওলানা ইসমাইলের ওয়াজ কি শেষ? বলে জি ওয়াজ তো শেষ। কাহা, বহুদূর থেকে ওয়াজটা শোনার জন্য আসছিলাম, আমার ভাগ্যটা খারাপ, ওনার বয়ান শুনতে পারলাম না, জবান থেকে কিছু দামি কথা শুনতে পারলাম না। বৃদ্ধ আফসোস করতেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যে বৃদ্ধ মুরব্বী, আপনি তো কষ্ট করে আসছেন বহুদূর থেকে। ইসমাইল শহীদ এতক্ষণ যে ওয়াজগুলো করে গেছে এগুলো যদি আমি আপনাকে শোনায় দেই, আপনি কি শুনবেন? বক্তা নিজেই বলতেছে, কিন্তু মুরব্বী তো আর জানে না এটাই যে বক্তা। মুরব্বী বলতেছে, হ্যাঁ অবশ্যই, আমার তো ইসমাইলকে দরকার নেই, আমার ইসমাইলের কথা দরকার। কি দরকার? আমার ইসমাইলকে দরকার নাই, কথা দরকার। এখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় আছে। বর্তমান সময় আমাদের বক্তা পছন্দ না হলে আমরা ওয়াজ শুনি না। কি বলেন? এই বক্তা আমার দলের না, এই কারণে তার ওয়াজ শুনবো না। আমাদের হালত হলে এরকম। বক্তা যদি